মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। মহান রব্বুল আলামিন বলে, আমি তোমাদের প্রতি রমজানের রোজাকে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হলো। এই ঘোষণা কে দিয়েছে? কথা বলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, আরবিতে রোজাকে সিয়াম বলা হয়, বাংলাতে আমরা এটাকে রোজা বলে থাকি। ও মুসলমান, সিয়াম মানে হচ্ছে সাধনা করা, আত্মত্যাগী হওয়া। শুধু না খেয়ে থাকার নাম সিয়াম নয়। শুধু না খেয়ে থাকলেই যে রোজা পালন হয় না। সিয়াম মানে হচ্ছে আত্মত্যাগী হওয়া। সিয়াম মানে হচ্ছে মহান রব্বুল আলামিনের জন্য সংশোধন হয়ে যাওয়া, আল্লাহর আদেশকে বুকে ধারণ করে নেওয়া এবং নিজের যত খায়েশাত আছে সর্বপ্রকার খায়েশাতকে দূরে রাখার নাম হচ্ছে সিয়াম। সুবহানাল্লাহ। আমি কি জন্য রোজার আলোচনা করতেছি মুসলমান গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। রমজান মাসটা যে শুধু রমজানের জন্য দামি এটাও না। এই রোজা কেন্দ্র করে মহান রব্বুল আলামিন রমজান মাসে মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে দান করেছেন। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন তিনি রমজান মাসকে কেন্দ্র করে আমাদের দুনিয়ার মানুষদেরকে ডেকে বলে, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা 11 মাস গুনাহ করেছো, আমার রাস্তা থেকে খারিজ হয়ে গেছো, আমার নাফরমানি করেছো, আমার কোনো আমল করো নাই, জিকির করো নাই, আমার রাস্তা থেকে গাফেল হয়েছিল 11টি মাস। আমার আল্লাহ বলতেছে 11টি মাস গাফেল ছিল, এরপরেও কোনো রাগ গোসা তোমাদের প্রতি আমার নেই। আসো বান্দা বান্দি আসো, আমি ডাকতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ডাকতেছে, ও আমার বান্দা বান্দিরা, ইমানদারেরা। আল্লাহ ডাকতেছে, আসো। কুতিবা আলাইকুমুস সিয়াম, যেই রোজাটি তোমাদের উপরে ফরজ করা হলো, তোমরা এই রোজাগুলো বেশি না 30টা রোজা সঠিকভাবে পালন করো, সঠিকভাবে মানো। যদি এই 30টা রোজা সঠিকভাবে মানতে পারো, যদি সঠিকভাবে তোমরা সাধনা করতে পারো, আমার আল্লাহ বলতেছে, যাও বান্দা বান্দি, আমি আল্লাহ কথা দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রমজানের রোজা যেমন করে তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরেও আমি দান করেছিলাম, যাও কথা দিলাম, তোমরা যদি এই রোজা সঠিকভাবে পালন করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, আমি কথা দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে মুত্তাকিন বানায় দেব, তোমাদেরকে তাকওয়াবান পরহেজগার বানায় দেব। যারা রমজানের রোজা পালন করে এরা মুত্তাকিন। রমজানের রোজা সিয়াম যারা পালন করে এদেরকে আল্লাহ মুত্তাকিন বলেছেন। এবং আল্লাহ নিজের হাতেই জামিন নিয়েছেন
যারা রমজানুল মুবারকে সঠিকভাবে আমল করবে আমার আল্লাহ তাআলা তাদের দিল মন সহজ করে দিবে, তাদের তাকওয়াবান হিসাবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু এইখানেই শেষ নয় মুসলমান, আমার আপনার দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবান দ্বারা ঘোষণা করেন, মান সামা রমাদানান ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আরে আমার আপনার নবী কত সুন্দর করে পাক জবান দ্বারা বর্ণনা করেছেন, যারা রমজানের রোজা পালন করতে পারবে ইমানের সহিত, ইহতিমামের সহিত, সম্মান তাজিমের সহিত, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তাদের জীবনে যত গুনাহ করেছে আমার আপনার নবী বলেছে আমার আল্লাহ সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রমজানের রোজার দ্বারা সব গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহর নবী বলছেন। আর একটা হাদিস আল্লাহর নবী বলছেন, মা কামা রমাদানান ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যারা রমজানুল মুবারকে তারাবি পড়বে, কিয়ামুল লাইল পড়বে, কয় রাকাত তারাবি কথা বলেন? 20 রাকাত। রমজানুল মুবারকে যারা 20 রাকাত তারাবি নামাজ পড়বে ইহতিমামের সহিত, তাজিম সম্মানের সহিত 20 রাকাত তারাবি নামাজ আদায় করবে, আমার রাসূল বলেন ওই যে রোজা এবং তারাবি যারা আদায় করলো গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আমার আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ও বড়রিয়ার মুসলমান, আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনো, আমার তোমার হাতে সময় এসেছে নিজেকে শুধরানোর মতো সুযোগ। এরকম সুযোগ আর পাবা না। আর মাত্র একদিন পরেই রমজানের রোজা আরম্ভ হয়ে যাবে, কথা ঠিক কিনা বলেন? আহারে, আমরা যে আগামী বছর 13 মাস হায়াত পাবো এর কি কোনো গ্যারান্টি আছে? একটা সেকেন্ড গ্যারান্টি নেই। আগামী বছর যে আমরা রমজানের রোজা পাবো এমন কোনো গ্যারান্টি, এমন কোনো কথা তো আমরা পারবো না, বলতে পারবো না। কেননা আমার আপনার কতটুকুন হায়াত আল্লাহ দান করেছে আমার আল্লাহই ভালো জানে। এই কারণে মুসলমান, আমার মা বোনেরা, আপনাদেরকে শোনাই যায় আর একদিন পরে রমজানুল মুবারকের তারাবি আরম্ভ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না। যত কষ্টই হোক না কেন রমজানের রোজা সিয়াম পালন করব, আমাদের যতই কষ্ট হোক না কেন তারাবির নামাজ 20 রাকাত আদায় করব ইনশাআল্লাহ। এবং মনে মনে আশা রাখবো এক একটা রোজা যে এত দাম, কোন মানুষ যদি রমজানুল মুবারকে ইমানের সহিত রোজা থাকা অবস্থাতে যদি মওত বরণ করে, আমার আপনার নবী বলেছেন ওই মানুষটা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আহারে, রোজা অনেক বড় ভাগ্যের জিনিস, সকলেরই ভাগ্যে রমজানের রোজা জোটে না। রোজা যে এত দাম, আমার আপনার নবী বলেছেন যে আল্লাহর বান্দাবান্দিরা রোজা পালন করে তাদের পুরস্কার আল্লাহ গোপন করে রেখেছে। ওই পুরস্কার আল্লাহ সার্কুলার করে নাই। পৃথিবীতে অন্য অন্য সমস্ত আমলের যেই বিনিময়, আমলের যেই ঘোষণা, পুরস্কার আমার আল্লাহ সার্কুলার করে দিছে। অথচ পরনিয়ার মুসলমান শুনে রাখো, আমার মা বোনেরা, আমার আল্লাহ তাআলা রমজানুল মুবারকের রোজাকারী বান্দাবান্দিদের কি পুরস্কার দেবেন আল্লাহ কিন্তু ঘোষণা করে নাই। আল্লাহ বলে, নবী গো,
শুধু আপনার মুখ দিয়ে ঘোষণা করেন, যারা রোজা করবে, যারা তারাবি জামাত আদায় করবে, নামাজ আদায় করবে, তাদের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। আর আমার পক্ষ থেকে যেই পুরস্কার, এটা আমি গোপনীয় করে রাখলাম, কাল কিয়ামতের ময়দানে রোজ হাসরের দিন, মহা মুসিবতের দিন, এই সকল বান্দা বান্দীদের আল্লাহর পক্ষ থেকে তোহফা দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছ থেকে আমরা গোপন পুরস্কারের আশাবাদী হয়ে থাকব। আমার আল্লাহ যেহেতু নিজেই বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, আল্লাহ যেটা পুরস্কার করবেন, আল্লাহ বলেছেন এই রোজা একমাত্রই আমার জন্য, আর এই রোজার যেই পুরস্কার আমি আল্লাহ নিজেই এর প্রতিদান দিব। সুবহান। ও প্রিয় মুসলমান, আমার মা বোনেরা, রমজান মাসে আরো কিছু আমল আমার আল্লাহ তাআলা আমাদের নির্দেশ করেছেন। রমজানে সবচাইতে বেশি আমাদের নজরে থাকতে হবে কুরআনুল কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। কেননা রমজান মাসে এমন একটা রাত আল্লাহ দান করেছেন, ওই একটা রাতের কারণে গোটা রমজানুল মুবারকের মাসটা দামি হয়ে গেছে। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় আমি কদর নাজিল করেছি, নিশ্চয় নিশ্চয় আমি কদর নাজিল করেছি। আল্লাহ বলতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ যেই কদর দান করেছেন, কদর নাজিল করেছেন, এই রাত্রটা কিন্তু সাধারণ রাত্র নয়। গোটা 12 মাসের মধ্যে যেমন দামি মাস রমজান মাস, কথা ঠিক না, ঠিক কিনা বলেন? মানুষের মধ্যে যেমন দামি মানুষ থাকে কিনা বলেন মুসলমান? গোটা সপ্তাহের মধ্যে যেমন দামি দিন জমার দিন, কথা ঠিক কিনা? গোটা 12 মাসের মধ্যে একটা দামি দিন আছে, ওই দিনটার নাম হচ্ছে ইয়াউমে আরাফা। সুবহানাল্লাহ বলেন। এরকম ধাপে ধাপে আল্লাহ প্রতিটা বিষয়ে মর্যাদাবান কিছু রাত, মর্যাদাবান কিছু দিন রেখে দিছেন কিনা বলেন? এই কারণে আল্লাহ বলতেছে গোটা বছরের মধ্যে সবচাইতে উত্তম রজনী, দামি রজনী, আকবরী রজনী লাইলাতুল কদরের রজনী। সুবহানাল্লাহ। এটা এমন একটা দামি রাত, বড়রিয়ার মুসলমান গভীর মনোযোগ দিবেন আমার মা বোনেরা। এই যে লাইলাতুল কদর এত দামি রাত, সাধারণ রাত নয়। আল্লাহ বলতেছেন এই যে একটা রাত, এই রাতে যে আমল করতে পারলো, এই রাতে যে ইবাদত বন্দেগি করতে পারলো, হাজার মাস আমল করার চাইতেও উত্তম রজনী। সুবহানাল্লাহ। এবং এই রাত্রটার দামি হওয়ার মূল কারণ হচ্ছে কুরআনুল কারীম আল্লাহ দান করেছেন এই রজনীতে। সুবহানাল্লাহ। আল্লাহ আরশে আজিম থেকে কুরআনুল কারীম তিনি নাজিল করেছেন এই মহা রজনীতে। তাহলে কোরআনুল কারীমটা কত বড় দামি। কোরআনের তিলাওয়াত যারা করে তারাও দামি লোক, কোরআন যারা শোয় তারাও দামি লোক। কোরআন দেখাও তো ইবাদত, কোরআন শোয়াও তো ইবাদত, কোরআন পড়নেওয়ালাও দামি, কোরআন পড়নেওয়ালাদের মোহাব্বতকারীরাও দামি। কোরআনের সঙ্গে রিহালের সম্পর্ক
থাকার কারণে রেহালটাও যেমন আমরা নিচে রাখতে ভয় পাই, কথা ঠিক কিনা বলেন, রেহালটাকেও মাথার উপরে রাখি, তদ্রূপভাবে এরকম কোরআন যেমন দামি, কোরআনের মাস হচ্ছে এই রমজানুল মুবারক। তাহলে কতটা কোরআন তেলাওয়াত করা দরকার, কোরআন কেমনভাবে ভালোবাসা দরকার। কারণ কোরআন প্রেমিকওয়ালা সিনাকারীদের, যারা কোরআন মহাব্বত করে, কোরআন ভালোবাসে, আমার আপনার নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে কোরআন তাদের পক্ষে সাক্ষ্য দান করবে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী এটাও বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই হাদিসটা কত বড় ব্যাপক। আল্লাহর নবী কিন্তু বলে নাই যারা সিভিল ইঞ্জিনিয়ার পাশ করেছে এবং শিক্ষা দিছে তারা দামি, এটা কিন্তু আল্লাহর নবী বলে নাই। আল্লাহর নবী কিন্তু এটাও বলে নাই যে মন্ত্রী তার পিএস তারা দামি, না। আল্লাহর নবী এটাও বলে নাই যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি তারা দামি, না। আল্লাহর নবী এটাও কিন্তু বলে নাই বাদশা এবং তার যেই উজির তারা দামি। আল্লাহর নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। শিক্ষা করে, শিক্ষা দেয়, তারা পৃথিবীর মধ্যে উত্তম দামি মানুষ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও বড়রিয়ার মুসলমান, মুহাব্বতে পড়েন আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, আলহামদুলিল্লাহি কাসীরা। কত সুন্দর সুন্দর শব্দ, এই শব্দ পড়ে আল্লাহকে খুশি করা। আমার আপনার নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় তারা সবচাইতে উত্তম। এই রমজান মাসে তো কোরআন আল্লাহ দান করেছে। আরে কোরআনও যেমন দামি, রমজানও এমনই দামি। এবং আমার আল্লাহ বলেছেন রমজান মাস হচ্ছে আমার নিজের মাস। সুবহানাল্লাহ। আরে কত দাম এই রমজানে। এই যে আমরা সুবহানাল্লাহ বলতেছি, কালকে মাগরিবের পরে যদি কোন আল্লাহর বান্দা বান্দি একবার সুবহানাল্লাহ পাঠ করে, কালকে মাগরিবের পরে আমার আপনার নবীর হাদিস অনুসারে একবার সুবহানাল্লাহ বললে ৭০ বার সুবহানাল্লাহ বলার সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করবে। সুবহানাল্লাহ। এত দাম। আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে সর্বনিম্ন ৭০ গুণ বেশি সওয়াব দেওয়া হবে। কিন্তু এর চাইতেও যদি কারো ইমানি জজবা দামি থাকে, কারো যদি আল্লাহর নবীর প্রতি ইশকটা বেশি থাকে, মহাব্বত বেশি থাকে, তাকে যে আল্লাহ কি পরিমাণ সওয়াব দান করবে এটা আমার আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ। রমজানুল মুবারক, এটাকে স্বাগত জানানো, অবজ্ঞা না করা। রমজানে নিজে যেমন আমল করা, মানুষকেও আমলে উৎসাহিত করা। নিজে যেমন রোজা থাকা, তারাবি পড়া, নিজের পরিবারকেও সিয়াম পালন করার জন্য, তারাবি পড়ার জন্য, কোরআন তিলাওয়াতের জন্য উদ্বুদ্ধ করা। কথা ঠিক কিনা বলে? এটা আমার আপনার উপরে দায়িত্ব। কেননা আমরা তো এক একজন এক একটা পরিবারের গার্ডিয়ান। আমার আপনার উপরে তো আমানত আল্লাহ দান করে দিছে। গোটা পরিবারকে সঠিক শিক্ষা দেওয়া, সঠিক আমলের তথ্য দেওয়া, তাদেরকে আমলের দিকে ডাকা, প্রয়োজনে যাদেরকে শাসন করার মতো ব্যবস্থা আছে কিছু কিছু শাসন করে নামাজে রোজার প্রতি স্পৃহা বাড়ান।
অপ্রিয় বররিয়ার মুসলমান, রোজা থাকলে মানুষ অসুস্থ হয় না, বরঞ্চ বর্তমান সায়েন্স তারা গবেষণা করেছে রমজানের রোজা পালনকারী ব্যক্তিরা সুস্থতায় থাকে। সুবহানাল্লাহ। গোটা বছর 11টি মাস আমরা বেহিসাবি খানা খাইতে খাইতে আমাদের শরীরে অনেক ধরনের ভাইরাস জমা হয় কিনা বলেন? যেমন কম্পিউটার, অন্য অন্য ল্যাপটপ জাতীয় যত ইঞ্জিনিয়ারিং পণ্য, ইলেকট্রিক পণ্য রয়েছে, একাদারসে চলার কারণে ভাইরাস জমা হয়। দেখবেন যারা ওপেন করে সঙ্গে সঙ্গে ভাইরাস কাটে, এরপরে মূল ফাংশনে ঢোকে কিনা বলে? তদ্রূপভাবে গোটা 11টি মাস বেহিসাবি খানা পেনা, বেহিসাবি অনেক কাজ করতে করতে আমাদের শরীরে অনেক ধরনের রোগ ব্যাধি জমা হয়ে যায়। আমার আল্লাহ তাআলা শেফা স্বরূপ রমজানুল মুবারকে 30টা রোজা দান করেছেন। এক একটা রোজা থাকবেন, আমার আল্লাহ তাআলা আপনার শরীরের সর্বপ্রকার রোগ ব্যাধিগুলো দূর করে দিবেন। সুবহানাল্লাহ। রোজা থাকবেন, গ্যাসের সমস্যা হবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। উঁচু গলায় আমরা বলতে পারি, যারা দেখবেন ভালো করে রোজা থাকে প্রতি বছর, জিজ্ঞাসা করবেন রোজা থেকে কি তারা অসুস্থ হয়েছে, নাকি যারা রোজা থাকে না তাদেরই গলায় পানি পিপাসা বেশি লাগে, যারা রোজা পালন করে না এদেরই তৃষ্ণা বেশি লাগে, বলে যে জ্বলে পড়ে গেল রে। কিন্তু যারা রোজাকারী, সিয়াম পালনকারী বান্দাবান্দি, এরা কখনো মানুষের কাছে গল্প করে না যে আমার রোজা লেগে গেছে। এরা কি গল্প করে? চৈত্র মাসের দিনে আমাদের বাপ চাচারা রোজা থাকছে দেখেছি, আষাঢ় মাসের দিনে রোজা থাকছে, বড় বড় বোঝা মাথায় করছে, ধানের বোঝা 12 আটি 15 আটি করে মাথায় করে করে বাড়িতে আনছে। আমার বড় চাচাকে আমি নিজে দেখছি, আল্লাহ মাফ করুক, আমার বড় চাচা গত বছর মারা গেছে, আমি নিজে দেখছি। আমি একদিনকে বলেওছি যে চাচা তোমার কষ্ট হচ্ছে না? প্রায় 8 আটি 10 আটি মুরব্বী মানুষ ধান মাথায় করে আনতেছে, রোজা আছে। কয় যে কাজ করার দ্বারা আরো সুস্থতা লাগতেছে। সুবহানাল্লাহ। রোজা যেমন ধৈর্যশীলদের জন্য, রোজাকারী বান্দারা তারা কাজ করলেও আল্লাহ তাআলা তাদের মধ্যে ধৈর্য দান করে দেয়। আমরা অনেকেই আছি ভয়তে রোজা না থাকার কারণে, কারণ মানুষের মনের দুর্বলতা হচ্ছে সবচাইতে বড় দুর্বলতা। কথা ঠিক কিনা বলে? রোজা না থাকার কারণে আরো ভয় পায় যে আমার যেন কি হয়ে যাবে। আহারে মুসলমান, আল্লাহ গোটা বছরের মধ্যে একটা মাস আল্লাহর জন্য চাইছে। 11 মাস তো আমাকে আপনাকে ছেড়ে দিছে, কোনো হিসাব নিছে যে 2 বেলার বেশি খানা খাইতে পারবা না? আল্লাহ কি বলেছে? বলছে তোর যত মনে চায় 11 মাস খানা খা, কোনো হিসাব নাই। কিন্তু একটা মাস আমি যে নির্দেশ দিছি, আমার আহকাম তোমরা মানো। একটা মাস আমার জন্য সারাটা দিন না খেয়ে থাকি। ও প্রিয় মুসলমান, রোজা থাকবো আল্লাহকে খুশি করার জন্য, এবং রোজা থাকার দ্বারা আমাদের সর্বপ্রকার রোগ থেকে আল্লাহ মুক্তি দান করবে, শেফা দান করবে। রোজা থাকার দ্বারা তাকওয়া পরহেজগারি অর্জন করা যায়। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন, ও বান্দা বান্দি, ও ইমানদারেরা, আমি যেমন করে রমজানের রোজা ফরজ করেছি তোমরা রমজানের রোজা পালন করো। পূর্বের মানুষদের প্রতিও রোজা দান করেছিলাম, তোমাদের প্রতিও রমজানের রোজা দান করেছি। যদি রোজা পালন করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়াবান মুত্তাকিন পরহেজগার হয়ে যাবা। অর্থাৎ গোটা একটা মাস আল্লাহর জন্য যারা সিয়াম পালন করবে, নামাজ আদায় করবে, সঠিকভাবে আমল করবে, এদেরকে আল্লাহর নিজস্ব কুদরতি হাত দ্বারা গুনাহের
খাতার থেকে, মুনাফিকের খাতার থেকে, বেআমলের খাতার থেকে নামগুলো কেটে আল্লাহর মুখলিস মুহিব্বিন বান্দাবান্দীদের খাতায় নামটা ঢুকাই দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাকওয়া পরহেজগারি দান করুন। অপ্রিয় বড়িয়ার মুসলমান, এই জন্য তাকওয়াবান আমরা হতে চাই কিনা বলেন? হাত তুলে দেখাই। আল্লাহর জন্য রমজানের রোজা পালন করব, তাকওয়া পরহেজগারি অর্জন করব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ আমাদের কবুল করুন। আরে তাকওয়া যে কত বড় দামি জিনিস, যার মধ্যে তাকওয়া আছে তাকে শয়তান ভর করতে পারে না। তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়, রাসূলের তরিকা মহব্বত, যেই আমল করা হয় এবং যেটা নিষেধ করা হয়েছে এর থেকে ফিরে থাকা, এর নামই হচ্ছে তাকওয়া। আরো একটু বোঝাই, আপনারা সহজভাবে বুঝবেন। যদি কোনো আল্লাহর বান্দাবান্দি রোজা থাকে, পৃথিবীর কোনো মানুষ কিন্তু ধরতে পারবে না একে রোজা আছে কিনা। কেননা প্রায় 12-13টি ঘন্টা আল্লাহর জন্য সে না খেয়ে আছে, একমাত্র আল্লাহর জন্যই না খেয়ে আছে। রোজা না থাকলেও আমাদের বাংলাদেশে আইনে কিন্তু কোনো জেল হাজত হবে না। কিন্তু তাকওয়াবান বান্দাবান্দীদের মনে এমন ভয়, এমন বিশ্বাস আছে, আমি রোজা না থাকলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আর আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায়, একটা রোজা পালন না করার কারণে জাহান্নামেও যাওয়া লাগতে পারে। কথা ঠিক কিনা বলেন মুসলমান? রোজা এত দামি আমল, একটা রোজা ছেড়ে দিলে রমজানের পরে একটা রোজার কাফারা 60টা রোজা রাখতে হবে। কয়টা রোজা? কথা বলেন। 60টা রোজা রাখতে হবে। ওই 60টার মধ্যে থেকে যদি আরেকটা তরক করে 120টা রাখতে হবে। চিন্তা করেন, ফরজ একটা রোজার কত দাম। একটা রোজা তরক করলে 60টা রোজা কাফারা। আর যদি কেউ অসুস্থ হয়, 60টা রোজা না রাখতে পারে, 60 জন ইয়াতিম মিসকিন অসহায়কে পেট পড়ে 3 বেলা খানা খাওয়াইতে হবে। কয় বেলা? 3 বেলা। এই কারণে তাকওয়াবান ব্যক্তিদের জন্য রাস্তা সহজ। আল্লাহর আদেশ মানবেন না, আপনার জন্য রাস্তা আরো কঠিন। একটা রোজা থাকবে না, তার জন্য 2 মাস জরিমানা রোজা থাকতে হবে। একটা কম করবে, আরো 60টে 120টে রোজা তার আমল, তার উপরে কাফারা, এটা আবার আদেশ করা হয়েছে। তার মধ্যে থেকে কাজা করবে, দেখা যায় গোটা 12 মাস তার রোজার জরিমানা করতে করতেই ফিরে যাবে। ওটাই ভালো নাকি 30টা রোজা থাকাই ভালো? বলেন। আল্লাহকে খুশি করার জন্য 30টা রোজা থাকবে, কেউ ছাড়বো না, যতই অসুস্থ হই না কেন চেষ্টা করা, যেটা তো আল্লাহর আহকাম। আমি কিভাবে একজন মুসলমান রোজা ছেড়ে দেই? আমি কেমন মুসলমান? খলিলপুর সাগরকান্দি বাজারে বসে দিনের বেলায় ওপনে চা খাচ্ছি, পান খাচ্ছি, বিড়ি সিগারেট খাচ্ছি, বাজারে শরবত খাচ্ছি, মানুষের সামনে খানা খাচ্ছি, এটা মুসলমান নয়, এ তো কাফের, এ তো ফাসিক, আল্লাহর প্রকাশ্য বিধানকে লঙ্ঘন করছে। যদি ইসলামের বিধিবিধান থাকতো, আইন থাকতো, একে অবশ্যই শাস্তির আওতায় আনা হতো। এ কোনো মুসলমান হতে পারে যে রমজান মাসে ওপেনের দিনের বেলা খানা খায়, প্রাপ্ত বয়স্ক মানুষের সামনে পান করে, খানা খায়, শরবত খায়, বিড়ি সিগারেট খায়, এগুলো তো মুসলমান হতে পারে না। এরা আল্লাহর দুশমন, রাসূলের দুশমন। কথা ঠিক কথা ঠিক। যারা রোজা পালন করে না, এরা আল্লাহর দুশমন, রাসূলের দুশমন। তুমি তো ইমানদার না। তুমি ইমানদার হলে কিভাবে পারলা? আল্লাহ একটা মাস তোমাকে হাদিয়া দিছে, আল্লাহর হাদিয়াকে তুমি প্রত্যাখ্যান করে দিলা। আল্লাহর রাসূল তোমার ব্যাপারে কত সুন্দর সুন্দর হাদিস বলেছে, তুমি কিভাবে প্রত্যাখ্যান করতে পারলা মুসলমান? এই কারণে যদি মুত্তাকিন হতে চাই, রমজানের রোজার বিকল্প কিছুই নাই, আমাদের পালন করতে হবে ইনশাআল্লাহ। এবং পরিবারকে খুব কঠোর ভাষায় তাদেরকে আদেশ করা, 7 বছর 8 বছর বয়সের ছোট বাচ্চার থেকে আরম্ভ করে প্রতিটা মানুষ যেন রমজানুল মুবারকের রোজা পালন করে।
এমনকি যুবক ভাইদেরকে বলবো, আমাদের এমন একটা সমাজ থাকা দরকার, আমাদের সমাজে কিছু মানুষ যেন তারা দ্বীনের কাজে আদেশ করে, খারাপ কাজে বাধা প্রদান করে, তাদেরকে আদেশ দেয়। প্রিয় বড়ুরিয়ার মুসলমান, রাত গভীর হয়ে যাচ্ছে বাবাজিরা, আমার মা বোনেরা, তোমাদেরকে বলবো খবরদার এই রমজান মাসকে আমরা কেউ বেআমলে কাটাবো না, আমলের মধ্যে কাটাবো, বেশি বেশি তেলাওয়াত করব, রোজা থেকে ঝগড়া বিভেদ করব না। মহান রব্বুল আলামিন রোজাকে আমাদের জন্য হাদিয়া স্বরূপ পাঠাইছে। এই হাদিয়াকে প্রত্যাখ্যান করা যাবে না। একমাত্র মুক্তির পথ হচ্ছে এই যে কালকের পরের দিন রোজা আসতেছে, রোজা পালন করা এবং গভীর রজনীতে কিয়ামুল লাইল আদায় করে আল্লাহর দরবারে দোয়া করবা, মন থেকে নিজেদের গুনার কথা স্মরণ করে করে দোয়া করা। রহমতের 10টা দিন আল্লাহ ভাগ করে দিছে কিনা বলেন? আল্লাহর কাছ থেকে রহমত চাওয়া। মাগফিরাতের 10 দিন আল্লাহ দান করেছে, মাগফিরাত কামনা করা, দোয়া করা। নাজাতের 10 দিন দিছে, নাজাতের 10টা দিনে নজরে রাখা। আল্লাহ নাজাতকারীদের বান্দা বান্দীদের খাতায় আমারও নামটা তুমি দিয়ে দাও মাওলা, এইভাবে দোয়া করা। রমজান চলে গেলে যারা ইমানদার তাদের মন আরো খারাপ হয়ে যায়, তারা বলে ও মাওলা যদি মাফ না করো, রমজান মাসে যারা মাফ পাবে না, রমজান মাসে যারা রোজা থাকবে না মাফ পাবে না। আমার আপনার নবী বলেছেন সে ধ্বংস, সে ধ্বংস। আল্লাহর নবী বলছে সে ধ্বংস। এই কারণে রাসূল আমিন বলছে, জিব্রাইলের সঙ্গে মিলায়া আমিন বলছে। আমরা যেন রাসূলের ওই আমিনের মধ্যে না পড়ি, আমাদের জীবন কিন্তু বরবাদ হয়ে যাবে। আমল